একবার ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বললেন যে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি খলিলুল্লাহ উপাধি দিয়েছো, তিনি যে তোমার বন্ধু, তিনি তো সম্পদের বন্ধু। তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দান করেছিলেন। কিভাবে তার ধন সম্পদ হলো সে বিষয়েও লম্বা ঘটনা রয়েছে। সংক্ষেপে যদি আমি বলি, সেটি হলো যখন আরব বিশ্বে কোনো বসতি ছিল না, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতি স্থাপন করেন এবং মানুষ বহির্বিশ্ব থেকে যখন তারা ওখানে যেত, তো জমজমকর পানির দিকে তারা আকৃষ্ট হয়ে ওখানে বসতি স্থাপন করত। যার ফলে এই জমজমকর পানি থেকে তার একটা মূল্য নির্ধারণ করেছে, তার অনেক ধন সম্পদ হয়ে যায়, তিনি জমিদারিত্ব অর্জন করে ফেলেন। তিনি যখন জমিদারত্ব অর্জন করেন, তো এইভাবে তার সম্পদ অনেক বৃদ্ধি পায়। ফেরেশতা এসে তখন আরজি করল, আল্লাহ, সে তো তোমার বন্ধু নয়, সে তো সম্পদের বন্ধু। আল্লাহ তাআলা বললেন, আমার জানার মধ্যে কোনো ভুল নাই, তোমরা চাইলে তাকে পরীক্ষা করতে পারো। তো ফেরেশতা কি করলো, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলো। কিভাবে পরীক্ষা করলো? হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে আছেন, তো বাহির থেকে কে যেন একজন বলছে, যে দোয়াটা আমরা পড়ি, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি, এই যে দোয়াটা, তো এই দোয়াটা এত সুন্দর ভাবে তার কানের মধ্যে ভেসে ভেসে আসছিল যে তিনি ব্যাকুল হয়ে গেলেন যে কোথা থেকে আওয়াজ আসছে। এটা লক্ষ্য করে তিনি ঘর থেকে বের হলেন। হওয়ার পরে দেখলেন দূরে একজন বসে বসে এই তাসবিহগুলি, আল্লাহ তাআলার বড়ত্বের কথাগুলি তিনি বর্ণনা করছেন। আস্তে আস্তে করে তার কাছে গেলেন। যখনই তার কাছে গেলেন আরো সুন্দরভাবে শোনার জন্য, লোকটি বলা বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভাই, আমি আপনার কণ্ঠে এই আওয়াজগুলি আবার পুনরায় শুনতে চাই, এই জন্য আমি আপনার কাছে চলে এসেছি, আপনি দয়া করে আমাকে আবার আপনার এই তাসবিহগুলো শোনান। তো লোকটি তখন বলল যে না, আমি আর শোনাবো না। এক পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আচ্ছা ভাই, আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি আপনাকে দিয়ে দিব, তার বিনিময় হলো আপনি আমাকে এই তাসবিহগুলো শোনান। লোকটি কোনোভাবেই রাজি হলো না। পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা আমার অনেক সম্পদ দান করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিল যে তৎকালীন সময়ে তার যে ধনভাণ্ডার ছিল, যে উট ছিল বা যে বকরিগুলি ছিল, এখানে বকরির কথা আসছে, যে বকরিগুলি ছিল আরবি বকরি, এই বকরিগুলি পাহাড় দেওয়ার জন্য 400 কুকুর প্রয়োজন ছিল। যেহেতু কুকুরের প্রচলন ছিল, কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তো তিনি তখন বলছেন যে আমার অনেক সম্পদ আছে, আপনি চাইলে এই সম্পদ, সব সম্পদগুলো আমি আপনাকে দিয়ে দিব, তার বিনিময় হলেও আপনি আমাকে এই তাসবিহগুলো শোনান। এই বলতে বলতে লোকটি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। লোকটি যখন অদৃশ্য হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে এটা তো লোক নয়, এটা কোনো মানুষ হতে পারে না, যে অদৃশ্য হয়ে যায় সে তো কোনো মানুষ নয়। উনি ভাবছেন, ওদিকে ফেরেশতা আল্লাহ তাআলা দরবারে গিয়ে বলছে, আল্লাহ, তুমি যে কথাটা বলছিলে সে কথাটাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্পদ দিয়েছো, আমরা পরীক্ষা করেছি, সে নাম শোনার জন্য, তোমার বড়ত্বের কথা শোনার জন্য সে তার সমস্ত সম্পদগুলি সে বিলিয়ে দিতে পারে। কাজেই তুমি তাকে যে খলিলুল্লাহ উপাধি দিয়েছো বা তোমার বন্ধু উপাধি দিয়েছো, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। এই ছিল অবস্থা। সম্পদের মোহে পড়ে আমরা দুনিয়াকে ভুলে যাই, সম্পদের মোহে পড়ে আমরা আখিরাতকে ভুলে যাই। সম্পদ এমন একটা জিনিস, অথচ আল্লাহ তাআলা তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পদ দিয়েছিলেন, পরীক্ষা করেছিলেন, সমস্ত পরীক্ষা তিনি পাশ